ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স থেকে 19 জুন 2026-এ বিএমএলটি ল্যাটারাল এন্ট্রি অ্যাডমিশনের জন্য ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে। 2026 সালে তোমরা যারা যারা বিএমএলটি ল্যাটারাল এন্ট্রি অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ করেছিলে, ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হয়ে যাওয়ার পরে তোমাদের কিন্তু কাউন্সিলিং এর ডেট দিয়ে দিয়েছে। 23 তারিখে তোমাদের কলকাতায় যেতে হবে, অফলাইনে কাউন্সিলিং হবে। তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। এই ভিডিওর মাধ্যমে আমরা যে মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে এবং তার সঙ্গে যে বিভিন্ন কলেজের সিট ম্যাট্রিক্স রয়েছে সেটা দেখে নেওয়ার চেষ্টা করব। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তোমরা চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে রেখো। তো সবার প্রথম কথা যে 19 জুন 2026-এ ফাইনাল লিস্ট অফ দ্য ক্যান্ডিডেট ফর ল্যাটারাল এন্ট্রি সেকেন্ড ইয়ার অফ বিএসসি এমএলটি কোর্স। এটা কিন্তু বিএমএলটি যারা ডিএমএলটি কমপ্লিট করে বিএমএলটি ল্যাটারাল এন্ট্রির মাধ্যমে অ্যাডমিশন হবে তাদের জন্য, ঠিক আছে? ফ্রেশ বিএমএলটি কিন্তু না, এটা আগেই বলে রাখি। তো তোমরা যারা যারা ফর্ম ফিল আপ করেছিলে তোমাদের কিন্তু গভর্নমেন্ট কলেজ, আমি বলেইছিলাম যে গভর্নমেন্ট কলেজ 3টে রয়েছে এবং এই 3টের মধ্যে বিএমএলটিতে কিন্তু সিট সংখ্যা খুবই কম রয়েছে, আর বাকি সব কিন্তু প্রাইভেট কলেজ রয়েছে। টোটাল 27টা কলেজ রয়েছে এবং 27টা কলেজের মধ্যে 3টে গভর্নমেন্ট আর বাকি আমাদের প্রাইভেট কলেজ রয়েছে, ঠিক আছে? তো এবার যারা যারা অ্যাপ্লাই করেছিলে এখানে কিন্তু মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে। এবার টোটাল অ্যাপ্লাই করেছিলে প্রায় 392 জনের মতন, এবং 392 জনের মধ্যে প্রথম কয়েকজন কিন্তু শুধু গভর্নমেন্ট কলেজ চান্স পাবে। বর্ধমান মেডিকেল কলেজে টোটাল সিট সংখ্যা রয়েছে 4টে, ঠিক আছে? তার মধ্যে আনরিজার্ভেড 2টো সিট রয়েছে, এসসির 2টো সিট রয়েছে। কলেজ অফ দ্য অ্যালাইড হেলথ সায়েন্স, ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স কল্যাণীর আন্ডারে যেটা, সেখানে আনরিজার্ভের 1টি সিট রয়েছে, এসসির 2টো সিট রয়েছে এবং টোটাল সিট সংখ্যা 4টে। এবং স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন, এখানে সিট সংখ্যা রয়েছে আনরিজার্ভের 6টা এবং ইডাব্লিউএস এর রয়েছে 2টো, টোটাল 8টা সিট কিন্তু রয়েছে, ঠিক আছে? তো 8টার মধ্যে এখানে দেখো ইডাব্লিউএস ক্যান্ডিডেট কিন্তু আমি এই লিস্টের মধ্যে দেখতে পাইনি। তো ইডাব্লিউএস এর ফর্ম ফিল আপ কিন্তু হয়তো কেউ করেনি। ইডাব্লিউএস 1টা আর 2টো, টোটাল কিন্তু এই 16টা সিটের মধ্যে 3টে সিট কিন্তু বাদ চলে গেল, কারণ ইডাব্লিউএস কোনো ক্যান্ডিডেট নেই, মানে ইডাব্লিউএস এর সিটগুলো ফাঁকাই পড়ে থাকবে গভর্নমেন্ট কলেজে, ঠিক আছে? তো 16র মধ্যে 3 বাদ দিলে তোমার কিন্তু মাত্র পড়ে থাকছে এই 13টা সিট, এবং 13টার মধ্যে এসসি সিট ফিল আপ হয়ে যাবে এবং আনরিজার্ভেড সিটও ফিল আপ হয়ে যাবে, ঠিক আছে? তো এই বাকি যে কলেজগুলো রয়েছে এগুলো কিন্তু সব প্রাইভেট কলেজ। এই প্রাইভেট কলেজগুলোতে তোমরা অ্যাডমিশন নিতে পারো, এবং গভর্নমেন্ট কলেজে অ্যাডমিশন নিলে কিন্তু তোমাদের খরচটা অনেক কম পড়বে। তো এবার কাট অফটা কেমন যেতে পারে, যে এসসি এসটি যারা যারা তোমরা অ্যাপ্লাই করেছিলে বিভিন্ন কাস্ট দিয়ে এবং ওবিসি এ বি সবাই সব কিছু দিয়ে অ্যাপ্লাই করেছিলে, এবার দেখো এবার তোমরা যদি আনরিজার্ভ হয়ে থাকো তাহলে আনরিজার্ভের মোটামুটি 15 থেকে 20-র মধ্যে ঘোরাফেরা করবে, ঠিক আছে? যদি সবাই অ্যাডমিশন নেয়, আর না নিলে সেটা 25 পর্যন্ত যেতে পারে আনরিজার্ভের ক্ষেত্রে গভর্নমেন্ট কলেজে। আর সেটা এসসির ক্ষেত্রে কিন্তু যেহেতু এসসির সিট রয়েছে, তো এসসির ক্ষেত্রে সেটা হয়তো 33 বা 35 এরকম যেতে পারে, ঠিক আছে? কারণ এসসির কিন্তু টোটাল সিট এখানে রয়েছে 4টে। তো এই 4টের মধ্যে কিন্তু মোটামুটি 35 বা 40 পর্যন্ত ম্যাক্সিমাম এসসি যেতে পারে, ঠিক আছে? আর বাকি কিন্তু সব যে সিট সংখ্যা রয়েছে এই সিট সংখ্যা এগুলো প্রাইভেট কলেজের জন্য। এবার প্রাইভেট কলেজে তোমরা এখানে অ্যাডমিশন নিতে পারো, যারা যারা অ্যাপ্লাই করেছিলে মোটামুটি অনেকেই তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? এবার যে 392 জন অ্যাপ্লাই করেছিলে, এই 392 জনের মধ্যে তোমরা যারা যারা কাউন্সিলিং অ্যাটেন্ড করবে তোমাদের কিন্তু 23 জুন 2026-এ ইউনিভার্সিটি প্রিমিসেসে যেতে হবে 10টা AM এর মধ্যে, ঠিক আছে? এবার তোমাদের অফলাইনে সেখানে কাউন্সিলিং হবে। নো বডি উইল বি অ্যালাউড পার্টিসিপেট ইন কাউন্সিলিং আফটার 10:30 AM। পরে যদি তুমি যাও তখন কিন্তু তোমাকে আর অ্যালাউ করা হবে না, ঠিক আছে? আরেকটা জিনিস বলে রাখি যে এখানে টাই ব্রেকিংটা কিভাবে হয়েছে দেখো, ক্যালকুলেটেড টিল 4 ডেসিমেল পয়েন্ট, ঠিক আছে? 4 ডেসিমেল পয়েন্ট বলতে দেখো তোমার যে পার্সেন্টেজ রয়েছে, মানে ডিএমএলটি ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার, ফাইনাল ইয়ার এবং প্রিলিমিনারি ইয়ার দুটো মিলে যে এখানটায় পার্সেন্টেজটা, তার পার্সেন্টেজের পরের 4টে সংখ্যা থেকে, যে দশমিকের পরে 4টে সংখ্যার উপরে ডিপেন্ড করে কিন্তু এখানে মেরিট লিস্ট তৈরি হয়েছে। এবং ওল্ডার ইন এজ, ঠিক আছে, অ্যালাউডেড ইন হায়ার র্যাঙ্ক, ঠিক আছে? এবং যার বয়স বেশি তাকে কিন্তু হায়ার র্যাঙ্ক দেওয়া হয়েছে। তারপরে কি এখানে তোমাদের যাদের কমপ্লিট হয়েছে ইন্টার্নশিপ অন অর বিফোর 22/6/2026-এর মধ্যে, ঠিক আছে? মানে 23 তারিখে কাউন্সিলিং এবং 22 তারিখের মধ্যে কিন্তু তোমার ইন্টার্নশিপ কমপ্লিট হতে হবে। তোমার প্রফেশনাল সার্টিফিকেট বা ফাইনাল সার্টিফিকেট থাকতে হবে, বা তোমার ইন্টার্নশিপ কমপ্লিটের সার্টিফিকেট সেটা কিন্তু প্রয়োজন। তো সেই সমস্ত কমপ্লিট সার্টিফিকেট নিয়ে তারপরেই কিন্তু তোমরা এখানে অ্যাডমিশন হতে পারবে। তাছাড়া কিন্তু এখানে অ্যাডমিশন তোমরা নিতে পারবে না ইন্টার্নশিপ না কমপ্লিট হওয়া পর্যন্ত, ঠিক আছে? এবার তোমাদের কি কি নিয়ে যেতে হবে ডকুমেন্টসের মধ্যে, ইন অরিজিনাল উইথ ফটোকপি, ঠিক আছে? তো তোমরা 3000 টাকার ড্রাফট জমা দিয়েছো, প্রত্যেকের ড্রাফট, আর কোনো টাকা লাগবে না এখানে অ্যাডমিশনের জন্য, ঠিক আছে? 3000 টাকা দিয়ে তোমাদের অ্যাডমিশন ফিস এবং রিসিপ্ট অফ দ্য অ্যাপ্লিকেশন ফ্রম দ্য ল্যাটারাল এন্ট্রি বিএসসি এমএলটি কোর্সের যে রিসিপ্ট তোমরা যে অ্যাপ্লাই করেছো তার রিসিপ্ট,
মার্কশিট অফ দ্য কোয়ালিফাইং এক্সামিনেশন অ্যান্ড প্রভিশনাল ফাইনাল পাস সার্টিফিকেট, মানে তোমাদের ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার প্রিলিমিনারি এবং ফাইনাল ইয়ারের মার্কশিট এবং প্রভিশনাল বা সার্টিফিকেট বা ফাইনাল সার্টিফিকেট যার রয়েছে, ঠিক আছে। দ্য ইন্টার্নশিপ কমপ্লিটেশন সার্টিফিকেট অরিজিনাল এবং জেরক্স উইথ সেলফ অ্যাটাস্টেড করে তোমরা নিয়ে যাবে, ঠিক আছে। প্রুফ অফ দ্য এজ, অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড তোমরা এজ প্রুফ হিসেবে নিয়ে যাবে। এসসি এসটি ওবিসি, ঠিক আছে, বা ফিজিক্যালি চ্যালেঞ্জ যদি কেউ থেকে থাকো, তোমাদের যদি এখানে সার্টিফিকেট তোমরা শো করাও, তাহলে কিন্তু তোমাদের এই এসসি এসটি সার্টিফিকেট, মানে কেউ যদি এসসি থেকে অ্যাডমিশন নাও তাহলে কিন্তু তোমাদের এসসি সার্টিফিকেট লাগবে, ঠিক আছে। বাকি তোমরা জেনারেল থেকে অ্যাডমিশন নিতে পারো। এবার আরেকটা পয়েন্ট, যেটা 6 নম্বর পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ, অ্যাকসেপ্টেন্স অফ দ্য রেজিগনেশন লেটার অফ স্পেশাল পারমিশন ফর দ্য লিভ অফ দ্য এমপ্লয়িং অথরিটি ফর দোজ ক্যান্ডিডেটস হু আর এমপ্লয়েড অ্যাট দ্য টাইম অফ দ্য অ্যাপ্লিকেশন। কেউ যদি কোনো গভর্নমেন্ট জব করে, ঠিক আছে, তার কিন্তু রেজিগনেশন লেটার, অ্যাকসেপ্টেন্স অফ রেজিগনেশন লেটার অথবা স্পেশাল পারমিশন প্রয়োজন এই কোর্স করার জন্য, ঠিক আছে। যেহেতু এটা একটি রেগুলার কোর্স এবং এই রেগুলার কোর্স অ্যাড করার জন্য কিন্তু তোমাকে কোনো গভর্নমেন্ট জব, কোনো গভর্নমেন্ট এমপ্লয়ি সরাসরি এই কোর্স করতে পারবে না তার এনওসি ছাড়া, ঠিক আছে। তো সেই জন্য এই রেজিগনেশনের লেটার অথবা স্পেশাল পারমিশন লেটার কিন্তু তোমার অথরিটির কাছ থেকে নিয়ে যেতে হবে, যারা যারা বিভিন্ন গভর্নমেন্ট সেক্টরের সাথে যুক্ত আছে, গভর্নমেন্ট জব করছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, এই সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু তোমরা অবশ্যই নিয়ে যাবে, ঠিক আছে। তার সঙ্গে জেরক্স কপি নিয়ে যাবে, ছবিও নিয়ে যাবে পারলে, হয়তো ছবির কথা এখানে বলেনি, লাগবে না, ঠিক আছে। কিন্তু তোমাদের এই সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু অবশ্যই সেলফ অ্যাটাস্টেড করে তোমরা কিন্তু জেরক্স কপি নিয়ে যাবে, ঠিক আছে। দরকার হয় সেখানে গিয়ে সেলফ অ্যাটাস্টেড করে দেবে, কারণ সেলফ অ্যাটাস্টেডের কথাটা এখানে হয়তো কোথাও লেখেনি, ঠিক আছে। তো এই সমস্ত ডকুমেন্টসগুলো অরিজিনাল এবং সেলফ অ্যাটাস্টেড জেরক্স তোমরা কিন্তু নিয়ে যাবে, ঠিক আছে। তো যাই হোক, তোমরা যারা যারা অ্যাডমিশন নেবে বিএমএলটি ল্যাটারাল এন্ট্রি অ্যাডমিশনের জন্য, তোমাদের জন্য কিন্তু বেস্ট উইশেস রইল। তোমরা যাও গভর্নমেন্ট কলেজে অ্যাডমিশন নাও, ঠিক আছে। গভর্নমেন্ট কলেজে এখানে পড়তে কিন্তু খুবই কম টাকা খরচ পড়বে, প্রায় বছরে হয়তো 15 থেকে 20 হাজার টাকা খরচ পড়তে পারে। তো 2 বছর তোমাদের পড়তে হবে এবং লাস্ট 6 মান্থস কিন্তু তোমাদের ইন্টার্নশিপ করতে হবে। আর তোমাদের এই যে প্রাইভেট কলেজগুলো রয়েছে, এগুলো থেকে মোটামুটি 1.5 থেকে 2 লাখ বা 2 লাখের উপরেই, 1.5 লাখে হয় না, ঠিক আছে। 2 লাখ বা 2.5 লাখ খরচ পড়তে পারে। এগুলো সবগুলোই কিন্তু ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স দ্বারা স্বীকৃত, ঠিক আছে। তো এই 27টা কলেজের মধ্যে তোমরা দেখো ঘাটাঘাটি করে তোমার কোন কলেজটা সুবিধা হচ্ছে, ঠিক আছে, সেই কলেজে তুমি অ্যাডমিশন নিতে পারো যাদের র্যাঙ্কটা একটু হায়ার রয়েছে, ঠিক আছে। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। থ্যাংক ইউ।